যদি কেউ বলে আমার কোনো ব্যস্ততা নাই, আমার কোনো ব্যস্ততা নাই, তাহলে সে কি মানুষের মধ্যে পড়বে নাকি? ব্যস্ততা তো প্রত্যেকটা মানুষেরই আছে, আছে না নাই? কেউ দিন নিয়ে ব্যস্ত আছে, কেউ দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। এই ব্যস্ততার মধ্যে দিয়েও আল্লাহ পাকের হুকুম আদায় করা, এই ব্যস্তের মধ্যে দিয়েও আল্লাহ পাকের হুকুম আদায় করা, এইটাই আল্লাহ পাকের বান্দার পরিচয়। কোন ব্যস্ততাই আল্লাহ পাকের হুকুম থেকে আমাকে গাফেল করতে পারবে না, এইটাই দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হও, আমি তোমার দিলকে পেরেশান মুক্ত করব। আর আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হবে না, আমি তোমার দিলকে পেরেশান মুক্ত করব না, সকল দুনিয়ার সব অভাব তোমার দিলের মধ্যে আমি ঢেলে দেব। নাউজুবিল্লাহ। এই জন্য দেখেন, যারা দিনদার, যারা দিন নিয়ে চলাফেরা করে, ইনকাম অল্প, আয় অল্প, কিন্তু জিন্দেগিতে বরকত আছে না নাই? পরিবারের মধ্যে বরকত আছে না নাই? দিন নাই, ইনকাম অনেক, আয়ের উৎস অনেক, কিন্তু বরকত নাই, হাই খাই যায় না। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া নাই, আল্লাহ পাকের হুকুম নাই, বরকত থাকবে কিভাবে? না জিন্দেগিতে বরকত আছে, না পরিবারের মধ্যে বরকত আছে, না ইজ্জত সম্মান আছে, কোথাও নাই। এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, মাকসাদ উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন। প্রেরণ করার উদ্দেশ্য কি? আমরা কেন দুনিয়াতে আগমন করলাম, কেন আসলাম, আল্লাহ পাক আমাদেরকে মাকসাদ আর উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন। এরপরেও যদি আমরা ফেল করি, শাস্তির উপযুক্ত হওয়া এটা স্বাভাবিক। দুনিয়ার মধ্যে যারা ছাত্র ছাত্রী শতভাগ চেষ্টা করে পরীক্ষায় সফলতা অর্জন করার জন্য, অথচ প্রশ্নপত্র ফাঁস করা হয় না, প্রশ্নে আউট হয় না, ঠিক কিনা ভাই? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব প্রশ্ন আউট করে দিয়েছেন, সব প্রশ্ন আউট করে দিয়েছেন, ফাঁস করে দিয়েছেন কোরআনের মাধ্যমে, নবীজির মাধ্যমে। এরপরও যদি আমরা ফেল করি, এরপরেও যদি আমরা উত্তীর্ণ হতে না পারি, আমাদের মতো কপাল পোড়া দুর্ভাগার হতভাগা কে আছে বলেন? এজন্য আল্লাহ পাকের হুকুম ব্যতি রেখে কোন ব্যক্তি শান্তিময় জিন্দেগি যাপন করবে, এটা তো হতেই পারে না কোশ্চেন কালে। কোন ব্যক্তি দিনের উপর চলবে না আর সে দুনিয়ার জিন্দেগি অত্যন্ত স্বাচ্ছন্দ্যময় ভাবে চলাফেরা করবে, এটা কোশ্চেন কালেও হতে পারে না, কোশ্চেন কালেও হতে পারে না। এজন্য কেউ যদি দুনিয়া আখিরাতে উভয় জাহানেই শান্তি আর কামিয়াবি পেতে চাই, অবশ্যই তাকে দিনের উপর চলা অপরিহার্য কর্তব্য, ঠিক কিনা? যদি না চলে, তার সাথেও কেমন আচরণ করা হবে, কেমন ব্যবহার করা হবে। সূরা তাহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 16 নম্বর পারার হাফেজি কোরআন শরীফের 19 নম্বর পৃষ্ঠার শেষে বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যারা আমার হুকুম থেকে গাফেল, যারা আমার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা আমার হুকুম আদায় করে না, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের দুনিয়ার জিন্দেগির কোনো বরকত থাকবে না, দুনিয়ার জিন্দেগি আমি সংকীর্ণ করে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ।
দুনিয়ার জিন্দেগির কোনো বরকত থাকবে না। আল্লাহ পাকের হুকুম আদায় করবে না, দুনিয়ার জিন্দেগির বরকত কোশ্চিন কালো না। ফাইন্না লাহু মাঈশা দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে এরকম অন্ধ করে উঠাবেন। কি করে ভাই? অন্ধ করে উঠাবেন কিয়ামতের ময়দানে। ফাইন্না লাহু মাঈশা, দুনিয়ার জিন্দেগির মধ্যে কোনো বরকত থাকবে না। হাসরের ময়দানেও তাকে কি করে উঠাবেন? কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। তখন এই ব্যক্তি বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন এই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, আমাকে কেন অন্ধ করে উঠানো হলো, অথচ দুনিয়ার জিন্দেগিতে আমার সুন্দর দুইটা চোখ ছিল, আমি চক্ষুষ্মান ছিলাম, আমাকে কেন অন্ধ করে উঠানো হলো? প্রতি উত্তরে বলা হবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কথার প্রতি উত্তরে বলবে, তুমি যেমনি ভাবে দুনিয়াতে আমি মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম থেকে গাফেল ছিলে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, পৃষ্ঠ প্রদর্শন করেছিলে, আমাকে যেমনি ভাবে তুমি দুনিয়াতে ভুলেছিলে, বান্দা তোমাকেও আমি আজকে হাসরের ময়দানে ভুলে গেলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত আমার ভাইরা, আল্লাহ পাক যদি এই কথা বলেন, কোন ব্যক্তির বাঁচার কোন সুযোগ আছে, রাস্তা আছে ভাই? বাঁচার রাস্তা আছে? এই জন্য ব্যস্ততা থাকবেই, ব্যস্ততার মধ্যে দিয়েই আমাকে আখিরাতের কাজ করতে হবে, দিনের কাজ করতে হবে, ঈমান আমলের মেহনত করতে হবে, ঠিক কিনা? ব্যস্ততা ছাড়া কেউ নাই। যদি কোনো ব্যক্তি দাবি করে আমার কোনো ব্যস্ততা নাই, তাহলে সে মানুষের মধ্যে নাই। অন্য কোনো প্রজাতি হতে পারে, অন্য কোনো প্রাণী হতে পারে, যার যে মানুষের জন্ম নিয়েছে, আদমের সন্তান, যে অবশ্যই তার ব্যস্ততা আছে। দরিব দরি দুনিয়া কাছে বেগম নাবাসাদ ওয়াগার বাসাদ বনিয়াদম নাবাসাদ ওয়াগার বাসাদ বনিয়াদম নাবাসাদ। করে বলেন, দুনিয়াতে এমন কোন আদম সন্তান নাই তার ব্যস্ততা নাই। যদি এমন কেউ দাবি করে বসে আমার কোনো ব্যস্ততা নাই, আমার কোনো পেরেশানি নাই, আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, যদি এমন কেউ দাবি করেই বসে, তাহলে মনে করতে হবে মানুষ না অন্য কোনো প্রাণী। মানুষ যে তার ব্যস্ততা আছে, ঠিক কিনা ভাই? দুনিয়ার জিন্দেগিতে আমরা নৌকার মতো। কিসের মতো? দুনিয়ার জিন্দেগি, গোটা দুনিয়ার জীবন আমাদের এটা হচ্ছে নদীর মতো, আর আমরা নৌকার মতো। নৌকা তো নদী ছাড়া চলতে পারে না, পারে? আমরাও কি দুনিয়া ছাড়া চলতে পারবো? পারবো ভাই? পারবো না। নদীর মধ্যে যেমন পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না, নদীর মধ্যে পানি নৌকা চলে, খাল বিলে নৌকা চলে, সমুদ্র সাগর মহাসাগরে নৌকা চলে। নৌকা চলতে চলতে দু এক ফোঁটা পানি নৌকার মধ্যে ঢুকে ঢুকে কিনা। যারা খেয়া ঘাটে পার হয়েছেন, আমরাও হয়েছি। এই গোড়া ব্রিজ এক সময় ছিল না, নৌকা ছিল। এখানে নৌকা তো এখনো আছে, ঘোড়ার ঘাটে এখনো নৌকা আছে। পার হওয়ার সময় দু এক ফোঁটা পানি ঢুকতে 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 পানি অনেক হয়ে যায় নৌকার তলে, কিন্তু এই পানি আবার সেকে ফেলা হয়, ঠিক কিনা বলেন? এই পানি যদি সেকা না হয়, একটা সময় নৌকা ভরে যাবে না?
তখন নৌকা ডোবার সম্ভাবনা থাকে, থাকে কিনা ভাই? নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য নৌকার মধ্যে পানি ঢোকার সাথে সাথে পানিগুলো ছেঁচে ফেলে। সম্মানিত আমার ভাইরা, দুনিয়ার জিন্দেগিতে চলতে ফিরতে দুনিয়া নামক নদীর মধ্যে আমাদের চলা লাগবে, জিন্দেগি বছর করাই লাগবে। কিন্তু আমাদের জিন্দেগির মধ্যেও আমাদের দিলের মধ্যেও দুনিয়া ঢুকবে। কিঞ্চিত পরিমাণ যদি ঢুকেও যায়, তবুও সেটা বের করতে হবে। বুঝে আসছে ভাই? সেটা বের করতে হবে। যদি বের না করি, এইভাবে দুনিয়া ঢুকতে 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 একটা পর্যায়ে যেমন নৌকার মধ্যে পানি ঢুকতে ঢুকতে নৌকা ডোবার সম্ভাবনা রয়েছে, ডুবেই যাবে। ঠিক তদ্রূপ আমার আপনার মধ্যে যদি শুধুই মাত্র দিন ব্যতীত যদি শুধুই মাত্র দুনিয়া ঢুকতে ঢুকতে একটা পর্যায়ে আমি আপনি পরিপূর্ণ দুনিয়াদার হয়ে যাব, আখিরাত বিমুখ হয়ে যাব। দুনিয়ার মধ্যে আমি নিমজ্জিত হতে হতে আখিরাতের দিকে আমার গাফেল হতে হতে আল্লাহ বিমুখ হতে হতে ঈমান হারা হয়ে আমল হারা হয়ে ইন্তেকালের সম্ভাবনা রয়েছে কিনা বলেন? রয়েছে কিনা বলেন ভাই? এই জন্য দুনিয়া আমার মধ্যে ঢোকার সম্ভাবনা রয়েছে। যেহেতু দুনিয়ার মধ্যে আমি আপনি চলতেছি, দুনিয়া নিয়ে আমি আপনি চলাফেরা করি, সুতরাং ধোকাটা স্বাভাবিক না, কিন্তু এইটাকে বের করে ফেলতে হবে তওবার মাধ্যমে। ঠিক কিনা বলেন? তওবার মাধ্যমে বের করতে হবে, এরপরে আমলের মাধ্যমে ওই জায়গাকে পূরণ করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ?